আসসালামু আলাইকুম। কই মাছ ভুনা দেখামো আর পটল দিয়ে মাছ দিয়ে অসম্ভব স্বাদের একটা তরকারি রান্না করে দেখামো। ওই যে মাছের মধ্যে হলুদ লবণ মরিচ দিয়ে সুন্দর করে তেলের মধ্যে ভেজা লিচ্ছি। আমি নওগাঁর ভাষায় কথা করছি, আমার নওগাঁর ভাষা যদি একটু ভালো লাগে আমাকে একটু কমেন্ট করা জানাইন। তো এত হিংসা কেন মনের মধ্যে, কমেন্ট করতে চান না, সাবস্ক্রাইব করেন না, ভিডিওটা দেখে একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিবেন। অত হিংসা করা ভালো লাগে বুঝছেন। তেলের মধ্যে এই যে পেঁয়াজ আর কাঁচা মরিচ হলুদ লবণ আর মরিচের গুঁড়া সব 1 চামচ করে দিয়ে দিছি। দেওয়ার পরে এই যে সুন্দর করে লাড়া চাড়া নিচ্ছি, নিয়ে ধনিয়া গুঁড়া দিলাম, জিরা গুঁড়া দিনু, দিয়ে পানি দিয়ে দিয়ে সুন্দর করে লাড়া নিয়ে ঢাকন দিয়ে ঢাকা রেখা দিনু, কিছুক্ষণ কষানো। লাওয়ার পরে সুন্দর করে ভাজা মাছটা তাই ঝোলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমার নওগাঁর ভাষায় কথা করছি, ভাষাটা কইতে অনেক কষ্ট, কারণ বড় হয়েছি, হওয়ার পর ঢাকাতে আসছি, এগুলো এই ভাষায় কথা বলি না, তো অনেক কষ্ট করে করছি। তাও যদি ভালো লাগে না সাবস্ক্রাইব করে দিয়ে এই যে ঝোলটা দেখেই তো মনে হচ্ছে অনেক স্বাদ হয়েছে। এই যে পটল আর আলু দিয়ে স্টাইল আলু একটা তরকারি করবো, সুন্দর করে ভেজা টাজা নিয়ে তরকারি করছি। প্রতিদিন একই রকম তরকারি করলে হয় নাকি, একটু এরকম করে দেখেন এত স্বাদ হয়। তারপর আমার কমেন্ট করে জানাবেন কেমন স্বাদ হয়েছে। এই যে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিনু, দিয়ে আদা রসুনের পেস্ট দিনু, দিয়ে লাল লাল করে ভেজা নেবো। লাওয়ার পরে মরিচ দেবো 1/2 চামচ, একটু পানি দিয়ে দিনু। ওই যে মরিচের গুঁড়া দিনু 1/2 চামচ, হলুদের গুঁড়া দিনু 1/2 চামচ, ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিলাম 1/2 চামচ করে, কারণ ওই দেওয়া আছে তো, সবার দেওয়াই আছে তো। মাছের যে ভেজা নিছি, পটল আলু দিয়ে দিছি। ও বাবা, নিজের গ্রামের ভাষা কইতে কষ্ট বেশি, হ্যাঁ না, ভদ্র ভাষা কইতে সহজ। এই যে করছি, আমার বেটা বিটি শব্দ করিচ্ছে, বেটা বিটিকে এত নিষেধ করিচ্ছি তাও শব্দ করছে। পানি ছাড়া কিছুক্ষণ কষানি নিও, লাওয়ার পরে আবার পানি দিয়ে দিয়ে কিছুক্ষণ কষায় নেওয়া। 3-4 বলক ওঠার পরে ভেজা নিস মাছ, ভেজা নেওয়া মাছ আর দেখায়নি, কারণ ওটা আবার দেখানোর কী হলো, হলুদ লবণ দিয়ে মেখে ভেজা নিবেন, নিলেই হয়ে যাবে। এই যে ভেজা নেওয়ার পরে এই যে দিয়ে দিল। ছেলেরা কথা শুনে না, ছেলেরা কথা শুনে না রে। এই যে চেয়ারা কি সুন্দর হয়েছে দেখছেন, দেখাই মনে হচ্ছে স্বাদ হয়েছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।